বাল্কহেডের 2 শ্রমিক নিখোঁজের আরও খবর জানাতে ফতুল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নিখোঁজ শ্রমিকদের উদ্ধার তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানে লঞ্চটিকে আটক করা গেছে কিনা, লোকের ভিড় সব মিলে আমাদের জানাবেন। সাদিয়া, নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে বাল্কহেডের যে 2 জন শ্রমিক নিখোঁজ ছিল, এই মাত্র সেই 2 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরিরা। এর আগে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং স্থানীয় জনতা মিলে কিন্তু চেষ্টা করেছিল যে লাশ উদ্ধারের। কিছুক্ষণ আগে যখন স্থানীয় ডুবুরিরা পানিতে নামে, তারা একে একে 2 জনের লাশই উদ্ধার হয়েছে। জহিরুল আর হাসান নামে এই 2 জন ছিল বাল্কহেডের শ্রমিক। কাশপা স্নেহে নামে এই বাল্কহেডটিকে পেছন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন 16 নামক যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দিলে সেই সময় 5 জন শ্রমিকের মধ্যে 3 জন সাঁতরে কুলে ওঠে আর 2 জন নিখোঁজ থাকে। সেই 2 জনের মরদেহ উদ্ধার করে কিছুক্ষণ আগে পুলিশ নিয়ে গেছে। সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নৌ পুলিশের ডিআইজি উনি জানিয়েছেন যে এই ধরনের ঘটনায় সাধারণত কুয়াশার কারণেই ঘটে। আর এখানে যেখানে আমরা এই দুর্ঘটনা স্থলে আমরা দেখেছি, এখানে একটা মোচড় আছে। কুয়াশায় সামনে খুব কাছে থেকে কোনো কিছু না দেখার কারণে লঞ্চটি এই বাল্কহেডকে ধাক্কা দেয়। এর আগে স্থানীয়রা ডকইয়ার্ডে কর্মরত কয়েকজন শ্রমিক জানালো যে এই বাল্কহেডটি রাতে 1টার সময়ও আরেকটি জাহাজ ধাক্কা দিয়েছিল, তো তখন কিছু ঘটেনি। হয়তো ভোরের এই দুর্ঘটনার জন্যই তখন কিছু ঘটেনি। তা আজকে যখন এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে যে এই যাত্রীবাহী বাসগুলি যখন এই নদী পার হয়, মোচড় নিয়ে এই লঞ্চগুলি যখন পার হয় বা এখান দিয়ে চলাচল করে, তখন আলোর পর্যাপ্ততা না থাকার কারণে, আলোর যে স্বল্পতা, সে কারণে এই দুর্ঘটনার একটা অন্যতম কারণ হতে পারে। ট্রাফিক নৌ যারা আছেন বা এই ধরনের দায়িত্বে যারা আছেন, তারা এই কি নির্দেশনা দেয় বা সেসব নির্দেশনা পালন করা হয় কিনা, এই প্রশ্ন উঠেছে। এখানে যারা এই কর্মরত ছিলেন তারা বললেন যে তারা দেখতেই পাননি যে জাহাজটি যে যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরেই এরপরে 5 জন লাফিয়ে পড়ে 2 জন নিখোঁজ থাকে। তো এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জের বাল্কহেড থেকে নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধারের সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আনোয়ার।